জনাব অ্যাডভোকেট মাহবুব আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শহীদ ওসমান শরীফের স্মরণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার পান শশী, লবণ শশী এবং আপামর জনতা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই 1947 সালের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 52 সালের ভাষা আন্দোলন, 1971 সালের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার আমার ভাইরা যার হাত পা হারিয়েছে, হাজার হাজার আমার বাইরে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি তাদেরকে স্মরণ করতে চাই এবং আমি স্মরণ করতে চাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়া আমার ভাই শহীদ আবরার ফাহাদকে, এবং আমি স্মরণ করতে চাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বাংলাদেশের মাটিতে ইনসাফের রাজনীতি কায়েম করতে গিয়ে শহীদ হওয়া আমার ভাই শহীদ ওসমান শরীফকে। সম্মানিত ভাইরা আমার, আজকে ওসমান হাদি হত্যাকাণ্ডের 35তম দিন। তবে দুঃখের সাথে বলতে হয় 35তম দিনের পরেও আমার ভাইয়ের হত্যার বিচার এখনো বাংলার জমিনে হয় নাই এবং একটা আসামিও গ্রেফতার করতে পারে নাই। যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে নামমাত্র একটা নাটকের মঞ্চস্থ আমাদের সামনে করেছে। প্রকৃত আসামিকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের প্রকৃত আসামিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে পারবে না, ততদিন পর্যন্ত হাজারো ওসমান হাদি বাংলার মাটিতে লেগেই থাকবে ইনশাআল্লাহ। আমরা পিছু হটার মানুষ নয়। আমরা জুলাইতে রক্ত দিয়েছি, আমরা সেই জুলাইকে রক্ত করার জন্য রক্ত আবারও দিব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকের ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে সেই বাংলাদেশের মাটিতে ইনকিলাব মঞ্চকে সাথে নিয়ে বাংলার সাধারণ মানুষ হাজারো ওসমান হাদি হয়ে বাংলার মাটিতে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এই ইন্টারিয়াম সরকার সেই বাংলাদেশের আপামর মানুষের ওসমান হাদি হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত বিচার আমাদেরকে দৃশ্যমান করতে পারে নাই। আমি এই অনুষ্ঠানের স্থল থেকে বলতে চাই, আগামী নির্বাচনের আগে সেই ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করতে হবে বাংলার মাটিতে। নয়তো ভাই আমরা বাংলার মাটিতে সেই বাংলার মাঠ ছেড়ে যাব না। ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার আমাদেরকে করতে হবে এবং সেই নির্বাচনের আগে করতে হবে। ভাইরা আমার, আমি আজকে বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না। কয়েকটা ওসমান হাদির স্লোগান আমাদের সামনে তুলে ধরব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।